একজন মুসলমান হিসেবে বলছি, কিন্তু শরীয়তের যে সমস্ত বিধান আছে সব মানতে হবে। তো শরীয়তের বিধান আমি মানি এবং মানব সারা জীবন। মসজিদে যাই, ৫ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি, ২-১ ওয়াক্ত মিসও হয়ে যায়। কিন্তু আমি যখন মাদ্রাসায় ভর্তি হব হাফেজ হবার জন্য, তখন কিন্তু আমি গিয়ে একজন আলেম পাবো, একজন হাফেজ সাহেব পাবো। সেই হাফেজ সাহেব কিন্তু আমাকে আরবি শিক্ষা দেবেন, আরবি থেকে আমপারা দেবেন, আমপারা থেকে আমাকে কোরআন শিক্ষা দেবেন। যখন আমি ৩০ পারা কোরআনি হাফেজ হব, তো আমি হাফেজ, উনিও কিন্তু হাফেজ, উনি কিন্তু আমার শিক্ষাগুরু। ওনাকে আমি কি ভুলতে পারবো? কখনো কোনো দিনও সম্ভব নয়, কারণ ওনার মাধ্যমে আমি কোরআন শিখেছি। তেমনি বাংলাদেশে যে সমস্ত অলিরা এসেছেন, তারা এসে হাজার হাজার মানুষকে, অমুসলিমকে মুসলমান করেছেন, তাদের মাধ্যমে কোরআন শিক্ষা হয়েছেন। তারাই কিন্তু এসে বাংলাদেশে মসজিদ তৈরি করেছেন। তো তাদের যে সমস্ত ভক্তরা আছেন, আশিকেরা আছেন, তারা মাজার শরীফে যাবে, আল্লাহর কাছে দুহাত তুলে তারা কান্নাকাটি করবে তাদের রুহের দোয়ার জন্য।